আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা 4। তো কয়েকদিন হয়েছে ব্লগ শেয়ার করা হয় না, 3 থেকে 4 দিন হয়ে গেছে ব্লগ আপলোড করা হয় না। ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো সকাল সকাল ব্লগ শুরু করলাম, আর মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না, এর জন্য হলো ব্লগ শেয়ার করি না এটা। তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমার মা অসুস্থ। আজকে মানে 1 মাস হয়ে যাব। লতার বাবু হওয়ারও কিছুদিন আগে থেকে অসুস্থ, ঢাকা হসপিটালে রাখা হইলো, বাড়িতে আনলাম। আনার পর ব্যথাটা একটু কম পায়ের, কিন্তু একটা ভালো হয়, একটা রোগ ভালো হয়, আরেকটা শুরু হয়, এরকম হইতেছে। তো তারপরও ঢাকা নেওয়া হয়েছে 2বার। এখন আমি তো 4 থেকে 5 দিন থেকে আসলাম আমাদের বাড়িতে। আবার আপনাদের ভাইয়া হলো ওই যে ওদিকে পেঁয়াজ রসুন লাগাইছে। এখন আদিয়ানের পড়া আছে এই পাশে, আদিয়ানের প্রাইভেট বন্ধ যায়। তো আমি কালকের আগের দিন গেছিলাম, কালকে আবার আইসা পড়ছি। তো আইসা পড়ছি, আজকে আবার আদিয়ানের প্রাইভেট আছে এজন্য। আর বাচ্চাদের পড়াইতে হলে যদি এমনি 2-3 দিন বন্ধ দিয়ে আবার পড়াই, তাহলে দেখা যায় কি পেছনে পড়ে যায়, বা যেই পড়াটা আছে ওইটা ভুলা জায়গা। তো এই জন্য আমি আইসা পড়ছি এখন। আজকে আবার তো আপনাদের ভাইয়া প্রতিদিনই যাইতেছে আমাদের বাড়িতে, মানে প্রতিদিন একবার হলেও যায় দেখে আসে, যদি কোনো ওষুধপত্র লাগে দিয়ে আসে। কারণ আমাদের বাড়িতে তো ভাইয়া নাইকা, ছোটো ভাইও নাইকা। ছোটো ভাই কালকে আসছে ঢাকা থেকে, আসে আজকে আবার আপনাদের ভাইয়া সকালে গেছে, 6:30টার দিক দিয়ে গেছে সকাল ভোরে। যাইয়া একটু আগে ফোন দিলাম, বললো যে জাজিরা নিয়ে দিতেছি। এখন জাজিরা যাইয়া দেখুক তারা আবার কি বলে। তো পায়ে ব্যথা কমলে আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় এরকম। তো যাই হোক, সবাই দোয়া করবেন মার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখেন কতগুলা কাপড় চোপড় ভুড়াই গেছে, পিছনে ক্যামেরাটা দেখাই। কারণ বাড়িতে না থাকলে যাওয়া হয়। আদিয়ানের বাবা তো প্রতিদিনই বাড়িতে আসতো, আইসা মানে একটা করে খুলা বালতির ভিতরে রাখা আবার যেত না। আর আদিয়ানেরগুলা তো মানে আইসা আমি তো কাপড় চোপড় ধোয়ার সময় থাকতো না, কারণ আসলে টুকটাক একটু কাজ করলে আবার দেখা যায় পরের দিন সকালে বাড়িতে চলে যেতাম, এরকম হতো। আর ঘরের ভিতরে মানুষ যদি না থাকে তাহলে এমনি তো জিনিসপত্র ময়লা হয়ে যায়। তো সকাল থেকে সব কিছু গুছাইছি। গুছানোর পর আদিয়ানরে প্রাইভেটে দিয়ে আসলাম, বাড়ির একটু কাজকর্ম আছে সকালগুলো করলাম। তো এখন ভাবছি যে কাপড়গুলা নদীতে ধুইতে যাবো, কারণ অনেকগুলা হয়ে গেছে গা। দেখা যায় কলে ধুলে হলো গা অনেক সময় লাগবো। আর যেহেতু বাড়ির কাছেই, হয়তো 2 থেকে 3 মিনিট লাগে হাইটা যেতে। তো এজন্য নদীতে যাইতেছে, আর আমার সাথে আমার এক দাদি শাশুড়ি যাইতেছে, চাচি শাশুড়ি যাইতেছে। তারা হলো কাপড় ধুইব, পানি আনবো নদী থেকে। আমি পানি আনবো না, শুধু কাপড় ধুইতে যাইতেছি। দেখেন কতগুলা, এই দেখেন কতগুলা কাপড় হয়ে গেছে একসাথে। কাপড় এক বালতি, এই বালতিটা, তো এই বালতিটা মনে ভিজা দেবো, এত কাপড় চোপড় হয়ে গেছে। আর কিছু কাপড় হচ্ছে এত বেশি হইতো না তাও। আর শীত যেহেতু এখন দেশে অনেক শীত পড়ে গেছে, মোটামুটি ভালো শীত পড়ছে। তো দেখা যায় কি গতবারের যে শীতের আদিয়ানের কিছু কাপড় আছে ওগুলা মানে হালকা শীতের জন্য, তো যেহেতু মার্কেটে এখনও যাওয়া হয় নাই কা, ওগুলা ধুইয়া এখন আপাতত কয়েকদিন পরানো। আর অনেক কাপড় চোপড় আছে যে 2-1 দিন পরানো হয়েছে, পরে দেখা যায় শীত এমনি গেছে গা। তাছাড়া আদিয়ান হলো ওই শীতের সময় হলো এই সোয়েটার বা এই ফুলাতে গেঞ্জিগুলো খুব কম পরে। আর একটু মনে হয় শীত কম, জানি না সব বাচ্চারা একরকম কিনা। ওই দেখি একটু শীতের কাপড় চোপড় কম পরতে চায়, তো ওইগুলা হচ্ছে কি ধুইয়া আবার করতে হইব। যে আদিয়ানের স্কুলের প্যান্ট, চাপের ওড়না আমারও আছে। আদিয়ানের বাবার আর আদিয়ানেরই বেশি, আমার হচ্ছে একটা 3 পিস নাকি জানি, একটা না 2টা যেন আছে।
এক বালতি হয়ে গেছে। আমার 2টা 3 পিস আছে। হাদিয়ানা বাবার প্যান্ট, এগুলো হচ্ছে ওড়না। আবার বিছানা চাদর, কালকে আইসা হলো বিছানা চাদর, যেটা বিছাইয়া রেখে গেছি ওইটা বেশি দিন হয় নাই, হয়তো বা 4 থেকে 5 দিন হইব। মানে আমাদের বাড়িতে যাওয়ার একদিন আগে মনে হয় আমি বিছাইয়া রাখছি। তো আসার পর হচ্ছে আমার এটা শুরু থেকে একটা অভ্যাস, মানে যে বিছানা চাদরটা বিছানো থাকে, যদি আমাদের বাড়িতে যাই যে কোনো জায়গায় যদি একটু মানে বেড়াইতে যাই 4 থেকে 5 দিন বা এর বেশি হয়, তাহলে আমি ওই বিছানা চাদর উঠাইয়া অনেকটা বিছাইতে হয়, নাহলে আমার ভালো লাগে না। দেখেন কত সব আদিয়ানের বাবার, আদিয়ানের বেশি। তো যাই হোক, নদীর পাড়ে যাই, তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন, কারণ নদীর পাড়ে কাপড় চোপড় ধুইতে বেশি একটা সময় লাগে না, যেহেতু পানি বালতিতে ভরতে হয় না। আমার মা যে কাজকর্ম, গৃহস্থ বাড়ির বউ যারা আছে এরা তো সবাই কাজকর্ম, তারপর আবার মা ডায়াবেটিস হয়ে গেছে। আমরা তো এই যে জোরে ফেলে যে আমরা কাম করি, সবাই দেখলে বা আপনাকে ডায়াবেটিস কলাই না আবার থাকতে থাকে ওই ভিতরে যদি থাকতে থাকে। তোমার মা এই যে কামের মানুষ হের হয়ে গেছে না, আর কি করবো, রসুন পেস্ট লাগালে কি কাম না। এরপরে যে মাসে আদা প্লেন্টার করে ফ্রিজে রেখে এসে খায় না, আমি গিয়ে খাইতে নি, আমি প্রতিদিন বাড়ি আল্লাহ তো দাম আগের যুগের মতো হে বাড়ি থেকে এই বাবুর কাকে কাকি তোমার ডায়াবেটিস হবে না, এমনি বাড়ি খেয়েও বাড়িতে নি কি মানে আদা আদা জিরা কেডা বাড়ি উল্টা তো বাচ্চা কষ্ট দিয়ে আমার ঠান্ডা তো কাপড় চোপড় ধোয়া শেষ, অনেক সময় লাগলো, এক বালতি হয়ে গেছে কাপড় চোপড়। আসার সময় এটার ভিতরে কিছু নিয়ে আসছি, এটার ভিতরে কিছুই পারো না, লড়ে একলা পাড়া থেকে অনেকক্ষণ পর একটা টলার আইছে। দূরে ক্ষেত্রের ভিতরে বইবো। তো এখানে হলো মুরগির ডিম হলো ওমে দেওয়া হয়েছে, 2টা মুরগির বাচ্চা ফুটেও গেছে। বাচ্চা 2টা কই কত দিয়ে 80 ডিম, 8টা না আসলে 80 ডিম আছে কটা কোনটার ভিতরে বইতে বহামনে। এই যে একটা বাচ্চা, 8টা বাকি আছে, তো একটাই খোড়া আর 7টা খোড়া না, দেখি কয়টা ফুটে। এটা বাচ্চার আদা দিতে বলো না, বাচ্চা আর ডাঙ্গো ওটার ভিতরে থাকবো। বাচ্চা ধরে নাও, আমার ডর করে বাচ্চা ধরতে, মুরগির মধ্যে সে ডর করে বাচ্চা ধরতে। এই যে একটা, ওটার ভিতরে দিয়ে দিব না মুরগির বাচ্চা, দিয়ে দেন না মরে যাবো বাবুরে। তো ওই মুরগিটা দিয়া, এই যে এটা দিয়া 2টা বাইরে রেখে দিতাম, 2টা বাইরে রাখেন, তাই ওটা দিয়া খাঁচা দিয়া বান্ধা তুই। আর এই যে এখানে আরেকটা আছে ওমে বসা, মোট 3টা ওমে দিছি। এই জায়গায় হাঁসের ডিম আর মুরগির ডিম মিক্স করা আছে, মিলাইন না আছে। ওই কোনায় দিয়ে একবার কোনায় দিয়ে আরেকটা দিতে না। শীতের ডিম দেখি কয়টা থাকে, এটা দিয়ে দেন, এটা মাঝখানে দিয়ে দেন। হ্যাঁ এটাই ছোট হয়ে গেল, এটা লিগে একটা আনতে হইব। ওইটা ওইটা এই যে মাঝখানেরটা না না, ওইটা বাচ্চা দিয়ে রাখবো। এটা মাঝখানে দিয়ে দেন।
সন্ধ্যাবেলা ওষুধ খাওয়াই দিলে। আর এই যে হলো 2টা বাচ্চা। আবার এটা ঠোকরাইবো নি, এটার বাচ্চা তো, এটা না। তো এই যে সন্ধ্যার পর হলো চা নিয়ে বসলাম। আমি এমনি তো চা খাই না, চা খেলে দেখা যায় কি আমার জিহ্বা পুড়ে যায়, আর চা খেলে তো ঘুম কম হয়, এটা সবাই জানেন। আর আমার ঘুম না হলে প্রচুর পরিমাণ মাথা ব্যথা উঠে যাইব, এই জন্য আমি চা খাই না। আর এখন দেখা যায় যে হ্যাঁ তুই তো ঘুমাই ওষুধ খাইবা বেশি বেশি তাহলেই তো তোমার ঘুমাইবো। আমার হচ্ছে কি এখন হঠাৎ করে হলো ঠান্ডা, তো ঠান্ডার কারণে হচ্ছে মাথা নাকে ব্যথা করে, নাকে থেকে মাথা ব্যথা করে, পলিবাসের সমস্যা আছে আমার। তো সন্ধ্যার পরে বসলাম চা, আর আজকে অনেকগুলা চা নিয়ে বসছি। আজকে রাতের খাবার বন্ধ, আর এমনিতে রাতে খাবার তেমন একটা খাইতে মন চায় না। আদিয়ানো দেখেন কত বড় একটা গ্লাসে নিছে, কারণ ওই হলো কাপে খাইতে গেলে খাইতে পারে না। চা দিয়ে শেষ করে ফেলছো। কাপে হলো মানে ঠান্ডা হয় অনেক দেরি করে, এজন্য। আমার তুমি আর খাবা বলো? এই যে আছে, আমি এই জায়গা থেকে দিব না। আমি ওই ঘরে এখন যাব না, এখান থেকে দেই। হ্যাঁ ওকে। কি দিয়ে খাইতেছো? রুটি দিয়া? আর দিন হচ্ছে রুটি দিয়া খাইতেছে না। খাইয়া তারপরে পড়তে বসো। গরম লাগে। আর আদিয়ানের চা খাওয়ার অভ্যাস আছে। আদিয়ান হচ্ছে কি, এই যে আমার দাদি শাশুড়ি ছোট মানে অনেক চা খাইতো 2 বেলা, তো ছোটবেলা হলো আরে চা দিত, চা খাইতো। ঠান্ডা করে খাও। আর ওই হলো প্রতিদিন সকালবেলা কফিটা চায় যে আমার কফি বানাই দাও। পড়তে যাওয়ার আগে ঘুম থেকে উঠা ব্রাশ করে তারপরে বলবো আমার কফি দাও। মাঝে মধ্যে খায়, আবার খায়ও না, খাইয়া তারপরে প্রাইভেটে চলে যায় না। আমার চা তো ঠান্ডাই হইতেছে না।